যুদ্ধ নাকি ব্যবসা, কেন এই প্রশ্ন করছি পরে বলছি। তার আগে কিছু শব্দ শুনুন। এই ধরেন ফিলিস্তিন, গাজা, রামাল্লা, পশ্চিম তীর কিংবা নানান রকম দুঃখ আর দুর্দশার চিত্র, ভিডিও, এসব দেখে মানুষের গা শিউরে ওঠে, মানসপটে ভেসে ওঠে কিছু অমানবিক নির্বিচারে হামলায়, আক্রমণে নিহত আহত অসংখ্য মানুষের ছবি। কিন্তু আপনি কি জানেন এই ফিলিস্তিনের গাজা বেশ ধনী অঞ্চল? বিশ্বাস হচ্ছে না? চলুন দেখাই কিভাবে। গাজা তথা পুরো ফিলিস্তিন অঞ্চল জুড়ে আছে প্রাকৃতিক সম্পদের বিপুল সম্ভাবনা। শুধু একটি তথ্য দেখুন, এই ফিলিস্তিন অঞ্চলে তেল রয়েছে 1.5 বিলিয়ন ব্যারেল এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা আছে 1.4 ট্রিলিয়ন কিউবিক ফিট। ভূতত্ত্ববিদ এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে যে অর্থনীতিবিদরা কাজ করেন তারা নিশ্চিত করেছে ফিলিস্তিন অঞ্চলে এই বিপুল পরিমাণ তেল এবং গ্যাস মজুদ আছে। জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিম তীরের এরিয়া সি এবং ভূমধ্য সাগর গর্ভে থাকা গ্যাস আর তেলের মূল্যমান $1 ট্রিলিয়ন। এবার একটু পেছনে ফিরে যাই, 1999 সাল। সে বছর গ্যাস অনুসন্ধানের জন্য ব্রিটিশ গ্যাস গ্রুপের সঙ্গে 25 বছরের চুক্তি করে ফিলিস্তিন। 17 থেকে 21 নটিক্যাল মাইলের মধ্যে দুটি কূপ খোঁড়া হলে বিপুল গ্যাসের সন্ধান মেলে, যার সম্ভাব্য মূল্য ধারণা করা হয় $2 থেকে $6 বিলিয়ন। 9 বছর পরের গল্প শোনা যাক। 2007 সাল। সে বছর গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস, পরক্ষণেই আগ্রাসী হয়ে ওঠে ইসরায়েল। অপারেশন কাসলিডের নামে চলে নির্বিচার হামলা আর আক্রমণ, যার ফলে প্রাণ হারায় 1400-রও বেশি ফিলিস্তিনি। এই অপারেশন কাসলিডের ঠিক 1 বছরের মধ্যেই ইসরায়েল ঘোষণা দেয় নতুন একটি গ্যাস ফিল্ড সন্ধানের, যার নাম তারা জানায় লেভিয়াথান গ্যাস ফিল্ড, যার অন্তর্ভুক্ত ছিল গাজার সব গ্যাস ক্ষেত্র। এই পুরো প্রাকৃতিক সম্পদ সব মিলিয়ে যার দাম ধারণা করা হয় $453 বিলিয়ন বেশি। কিন্তু এই পুরো অঞ্চলে গাজা তথা ফিলিস্তিনের যে অংশ সেটি না পাওয়ায় গাজার রাজস্ব ক্ষতি হয় $47.7 বিলিয়ন বেশি। ছোট দেশ হলেও বিশ্ব জ্বালানি বাজারের গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করা ইসরায়েলের জন্য ঐতিহাসিক মুহূর্ত। একটি সমঝোতা স্মারকের মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপে গ্যাস রপ্তানি করতে যাচ্ছে তেল আভিভ। এছাড়াও আমরা গত বছর আরও কিছু চুক্তি করেছি যা ইসরায়েলকে বিশ্বের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। এবার এই পুরো অঞ্চলের মানচিত্রের দিকে একটু চোখ বোলানো যাক। খেয়াল করে দেখুন, রাশিয়া ইউক্রেন সংকটের পর রাশিয়ার তেল গ্যাসে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ইরানের উপর নিষেধাজ্ঞা তো বেশ পুরনোই। সিরিয়ার তেলের খনিগুলো দীর্ঘদিন যাবত আছে মার্কিনীদের নিয়ন্ত্রণে। সিরিয়ার প্রধান বন্দর লাতাকিয়ায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, আর তার পাশে লেবাননের বৈরুত বন্দরের অবস্থাও তথৈবচ। তাহলে ইউরোপের যে জ্বালানি সংকটের প্রশ্ন, তার সমাধান কোথায়? এই প্রশ্নের সমাধান এবং উত্তর দুটিই লুকিয়ে আছে এই ছোট্ট দেশ ইসরায়েল আর তার সক্রিয় বন্দরে, এবং তাতে আছে মার্কিন আশীর্বাদ। এবার দেখুন সুয়েজ খাল। ভারত মহাসাগর হয়ে লোহিত সাগরের মধ্য দিয়ে ভূমধ্য সাগর পর্যন্ত যে সংযোগ, তা সম্ভব হয়েছে মিশরের এই সুয়েজ খালের মধ্য দিয়ে। সুয়েজ খালের উপর বাণিজ্যের অনেক কিছু নির্ভর করে, শুধুমাত্র এর দৈনিক ব্যবহার দেখলেই তা সহজেই বোধগম্য হয়। সুয়েজ খাল দিয়ে প্রতিদিন 2.8 মিলিয়ন ব্যারেল তেল, $9 বিলিয়ন পণ্য, বৈশ্বিক প্রয়োজনীয় এলএনজির 8% তথা বিশ্ব বাণিজ্যের 12% নির্ভর করে এই সুয়েজ খালের উপর। যদি এই সুয়েজ খাল না থাকতো তবে কি হতো? তবে 9 দিনে 7,000 কিলোমিটার ঘুরপথে গিয়ে এই বাণিজ্যের যা ক্ষতি হতো তার পরিমাণ অগুন্তি। তার মানে কি সুয়েজ খাল বিকল্পহীন? হ্যাঁ, এখনো পর্যন্ত সুয়েজ খাল বিকল্পহীন, তবে এর বিকল্প তৈরির চেষ্টা কিন্তু হচ্ছে কয়েক দশক ধরে। সুয়েজ খালের বিকল্প পথ তৈরি করার যে চেষ্টা, তার নাম বেন গুরিয়ন খাল। 1960 সাল থেকেই সুয়েজ খালের বিকল্প পথ তৈরির পরিকল্পনা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে ব্যবহার হওয়ার কথা 520টি পারমাণবিক বোমা। খালটি শুরু হবে লোহিত সাগরে। ইসরায়েলের মধ্য দিয়ে 260 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে তা যুক্ত হবে ভূমধ্য সাগরের সাথে। ঠিক কোথায়? গাজার উত্তর অংশে, যেখানে নির্বিচারে হামলা আক্রমণ হয়ে উঠেছে নিত্য ঘটনা। এই বেন গুরিয়ন খাল তৈরি হয়ে গেলে সুয়েজ খালের ওপর নির্ভরশীলতা কমবে, একচ্ছত্র আধিপত্যের বিনাশ হবে, এক অর্থে অনেকখানি ক্ষমতা হারাবে মিশর। এই মিশরই আবার মার্কিন ঋণ মৌকুফের বদলে গাজার বাস্তুচ্যুত নাগরিকদের আশ্রয় দেবে বলে গুঞ্জন আছে। আরেকবার ভাবুন, তাহলে এই অঞ্চলের যে যুদ্ধ, তা অস্তিত্বের লড়াই নাকি স্রেফ বিশ্ববেনিয়াদের তৈরি ছক? দরপত্র জেতা প্রতিষ্ঠানগুলো 3 বছরে যা বিনিয়োগ করবে তাতে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া সম্ভব। সম্প্রতি তেল আভিভ
6টি বহুজাতিক প্রতিষ্ঠানকে 12টি নিবন্ধন হস্তান্তর করেছে, যার মূল লক্ষ্যই হলো গাজা অঞ্চলের তেল গ্যাস সংগ্রহ। এই পুরো অঞ্চলের বিন্যাসী বেশ কৌশলী পরিকল্পনায় সাজানো। লোহিত সাগরের শেষ অংশে ইরিত্রিয়ায় আছে ইসরায়েলের গোয়েন্দা দপ্তর। ঠিক তার দক্ষিণ অংশে ইথিওপিয়ার জিবুতিতে আছে চীনের একটি নৌঘাঁটি, যা দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম ভিত্তি। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আবার পশ্চিমা আর ইউরোপের দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ। এবার একটু ভাবুন, আরেকবার ভাবুন, যুদ্ধ মানেই তো মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস, নানান রকম লাভ ক্ষতির হিসাব নিকাশ, হার জিতের গল্প আর ইতিহাস রচনা। কিন্তু এই সব শব্দের মোড়কে ভেতরে কি? সেই যে শুরুতে প্রশ্ন করেছিলাম, যুদ্ধ নাকি ব্যবসা?